হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আজকে তোমাদেরকে বলবো Xiaomi 2022 প্রথম তার ধামাকাদার ফোনটা যেটা লঞ্চ করেছে, সেটা আশা করি তোমরা মোটামুটি সবাই নামটা শুনেছো এবং সবাই জানো, যেটা হচ্ছে Xiaomi 11i Hypercharge। তো এই ফোনটা সম্পর্কে আজকে তোমাদেরকে বলবো, এই ফোনটা তোমাদের জন্য কতটা ভালো হতে পারে এবং এই ফোনটার কি চেঞ্জেস আনলে ভালো হতো, কি কি ফল্ট রয়েছে এই ফোনটার মধ্যে, এবং এটা কি অ্যাকচুয়ালি বাজেটের ফোন বটে কিনা, এই সমস্ত সংক্রান্ত ব্যাপারে আজকে তোমাদেরকে ডিটেলসে বলবো। তোমাদেরকে পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখতে হবে এবং কেউ স্কিপ করে যাবে না, এবং সাবস্ক্রাইব বাটনটার উপরে প্রেস করো এবং সাবস্ক্রাইব করো, পাশে থাকো, তোমার সাপোর্ট আমার একান্ত হবে দরকার। তো বেশি কথা না বাড়ি, চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথমে যেটা বলবো, এই ফোনটার ডিসপ্লেটাকে নিয়ে কথা বলি। ডিসপ্লে নিয়ে কথা বলবো তার আগে বলে দিই এই ফোনের ডিজাইনটা নিয়ে। তো এই ফোনটার ডিজাইনটা খুব সুন্দর এবং তোমার পাতলার উপরে খুব সুন্দর ডিজাইন, এবং তোমার দেখেও পছন্দ হবে, কোয়ালিটি খুব মারাত্মক। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই ফোনটার তোমার 3.5 mm জ্যাক রয়েছে অডিওর জন্য। আচ্ছা, তোমার ডলবি স্পিকার দিয়েছে, মোটামুটি কোয়ালিটি খুব ভালো এবং দেখতেও খুব সুন্দর। আচ্ছা, এরপরে বলি তোমাদেরকে ডিসপ্লে নিয়ে। 6.67 ইঞ্চিস FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে। তো FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে মানে তো তোমরা খুব ভালো করেই জানো, দারুণ কোয়ালিটি। এবং এটা রিফ্রেশ রেট হচ্ছে মোটামুটি ধরে রাখো 120 হার্জ রিফ্রেশ রেট, যেটা তোমার দারুণ কোয়ালিটি। 120 হার্জ রিফ্রেশ রেট মানে বুঝতেই পারছো 120 বার রিফ্রেশ হবে। তো মানে বোঝো কতটা ভালো কোয়ালিটি। এবং তার সাথে সাথে সব থেকে বড় কথা হচ্ছে ব্রাইটনেস। এই ফোনটা তুমি যখন ডিসপ্লেতে কোনো ভিডিও দেখবে বা যখন তুমি কোনো গেম খেলবে, দারুণ ব্রাইটনেস ফিলিং পাবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এটার ব্রাইটনেস লেভেলটা হচ্ছে 1200 নিটস ব্রাইটনেস লেভেল, যেটার অন্যান্য ফোনে মোটামুটি ধরো 700 নিটস, তারপর 600 নিটস এরকম ব্রাইটনেস লেভেল থাকে, কিন্তু এটা তোমার হাই কোয়ালিটি 1200 নিটসের তোমার ব্রাইটনেস লেভেলটা, তার দারুণ কোয়ালিটি। এবং তোমার মানে গোটা ফোনটাকে প্রোটেক্ট করার জন্য গরিলা গ্লাস 5 পাবে। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে, টাচ সিম্পলিং রেট হচ্ছে 360 হার্জ হচ্ছে টাচ সিম্পলিং রেট। মানে হচ্ছে তুমি যে টাচ করছো কত তাড়াতাড়ি কোনো অ্যাপস বা ফোনটা কত তাড়াতাড়ি খুলবে, এটা নির্ভর করে টাচ সিম্পলিং রেটের উপরে। তো টাচ সিম্পলিং রেট হচ্ছে 360 হার্জ। তো চিন্তা করো, মোটামুটি ডিসপ্লের পারফরমেন্স খুবই ভালো, খুবই ভালো ডিসপ্লে পারফরমেন্স। আচ্ছা, মানে তোমার যদি ডিসপ্লে পারপাসে ফোন কিনতে হয়, ডিসপ্লেতে কিন্তু এখানে কোনো খুঁতের কোনো মানে খুঁত ধরার কিছু নেই, একদম পারফেক্ট ডিসপ্লেতে। এরপর তোমাদেরকে বলি পারফরমেন্স মানে প্রসেসর সংক্রান্ত ব্যাপারে। তো এই ফোনটার মধ্যে তুমি মিডলটেকের প্রসেসর পাবে, যেটা হচ্ছে ডায়মেনসিটি 920 প্রসেসর, যেটা হচ্ছে 6nm বেসড। এবং এটা মানে দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 6128 আর একটা হচ্ছে 8128। কিন্তু দুটোতেই তুমি ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবে। 6128 এ 2GB ভার্চুয়াল র্যাম পাবে, আর 8128 এ তুমি 3GB ভার্চুয়াল র্যাম, মানে 8 আর 3 11GB র্যাম। আচ্ছা, আর 128 এ পাচ্ছ 6 প্লাস 2 মানে 6 প্লাস মানে 2 6 প্লাস 2 8GB র্যাম ভার্চুয়াল। তো মোটামুটি কোয়ালিটি খুবই ভালো। এবং LPDDR4X র্যাম, এবং রমটা যেটা মানে ইন্টারনাল স্টোরেজটা, সেটা হচ্ছে UFS 2.2। তো এই জায়গাটায় প্রবলেম আছে। এই জায়গাটায় খুঁতটা কি হলো, এই ফোনটা যা মোটামুটি প্রাইস ধরো, এই মোটামুটি ধরে রাখো 6128 এ মোটামুটি 26,000 টাকার কাছাকাছি প্রাইস পড়বে। এবং যদি টপ ভেরিয়েন্ট নাও তাহলে মোটামুটি 28 থেকে 29,000 টাকা, মানে 2,000 টাকা বেশি পড়বে। তো এই ভেরিয়েন্টে UFS 3.1 দিলে খুবই ভালো হতো, কিন্তু 2.2 দিয়েছে, খুব একটা খারাপ নয়, তবে 3.1 দিলে আরেকটু জিনিসটা খুব ভালো হতো এই বাজেটের মধ্যে। এবং তুমি হাই সেটিংসে পাবজি খেলতে পারবে এই প্রসেসরটায়। এবং তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, স্ন্যাপড্রাগন 778 যে প্রসেসরটা আছে, ওই প্রসেসরটাই কিন্তু মানে এই প্রসেসরটা এবং এই প্রসেসরটা কিন্তু সেম কোয়ালিটি, মানে স্ন্যাপড্রাগন 778 এবং ডায়মেনসিটি 920 মোটামুটি সেম লেভেলেরই যায়। সেজন্য সুতরাং তোমাদেরকে আমি বলতে পারি প্রসেসরটা খুবই ভালো। এবং অন্তত স্কোর এই ফোনটার মানে MI 11i হাইপারচার্জের অন্তত স্কোর হচ্ছে 4,33,000 টাকা, মানে 33,000। তো 4,33,000 অন্তত স্কোর, মানে পারফরমেন্সও খুব ভালো এবং পারফরমেন্স কোয়ালিটি মোটামুটি খুবই ভালো। শুধুমাত্র UFS 3.1 দিলে ভালো হতো। এরপরে তোমাদেরকে বলি OS নিয়ে, অপারেটিং সিস্টেম। তো এখানে তুমি MI UI 12.5 পাবে, যেটা হচ্ছে Android 11 বেসড। তো এই জায়গাটা একটু প্রবলেম আছে, এই জায়গাটা একটু চেঞ্জ করলে ভালো হতো, কারণ 2022 দাঁড়িয়ে 12.5 হচ্ছে Android 11 বেসড। তো Android 11 কেন ইউজ করবো, আমরা তো Android 12 ইউজ করবো, যেটা হচ্ছে MI UI 13। তো এটা আপডেট নেবে এই ফোনটা, Android 12 এর আপডেট নেবে কিছুদিন পরে। কিন্তু প্রথমে যদি ইনবক্সে Android 12 দিত তাহলে জিনিসটা ভালো হতো। তোমার কি মতামত সেটা কমেন্ট করে জানিও। আচ্ছা, আমার তো মনে হয় যে MI UI 13 মানে Android 12 দিলে ভালো হতো। তো আশা করি এটার আপডেট চলে আসবে। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি ব্যাটারি পিকআপের ব্যাপারটা, মানে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। 4.5 mAh ব্যাটারি পাবে 11i হাইপারচার্জে, এবং তোমার 67 ওয়াটেরই ফাস্ট চার্জ পাবে। এরপর ওখানে হচ্ছে তোমার ব্যাটারি যে চার্জিং, সেটা একটা বুস্ট মুড দেওয়া আছে, বুস্ট মুড।
তো যেটা তুমি অন করলে 120 ওয়াট হয়ে যাবে, মানে 67 ওয়াট থেকে তখন ওটা 120 ওয়াটে চার্জ হবে, বুঝতে পারছো? মানে একটা মুড দেওয়া আছে, সেটা যদি তুমি অন করো তখন 67 থেকে সেটা 120 ওয়াট হয়ে যাবে, মানে তুমি স্পিডটা বুস্ট করলে। তো এইরকম সিস্টেম আর কি। 11i তে 5160 mAh যে ব্যাটারি আছে, মোটামুটি 13 মিনিটে ধরে রাখো মোটামুটি 50% চার্জ হবে, মোটামুটি 26 মিনিটে 100% চার্জ হবে। কিন্তু তোমার 11i হাইপার চার্জ যেটা, ওটার মোটামুটি ধরে রাখো 15 মিনিটে তোমার 100% চার্জ হয়ে যাবে। মানে তুমি যদি বুস্ট করো তাহলে মোটামুটি 15 মিনিটে একদম ফুল চার্জ। তো এটাই হচ্ছে সিস্টেম এবং এটাই হচ্ছে কোয়ালিটি, নতুন টেকনোলজি। তো Xiaomiর প্রথম এটা 120 ওয়াটের প্রথম ফাস্ট চার্জার ফোন এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলো। তো ক্যামেরায় তোমার ট্রিপল ক্যামেরা পাবে, 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পাবে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবে, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পাবে। কিন্তু Xiaomi যেটা মানে প্রথম থেকেই করে থাকে, ভালো মেন ক্যামেরাটা যেটা প্রাইমারি ক্যামেরা সেটা মোটামুটি ভালো দেয়, আর বাকি দুটো মানে আর কি বলার জন্য বা প্রচারের জন্য দেয়। সেজন্য 108 মেগাপিক্সেলে যদি তুমি ছবি তোলো মোটামুটি ভালো ছবি কোয়ালিটি পাবে, কিন্তু আল্ট্রা ওয়াইড বা ম্যাক্রো ক্যামেরাটা টুকটাক আর কি, খুব একটা বিশাল আহামরি ছবির জন্য কিন্তু নয়। আচ্ছা, ফ্রন্ট ক্যামেরা পাবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবে, কিন্তু ফ্রন্ট ক্যামেরার মোটামুটি স্ক্রিন টোন ফিনটোন মোটামুটি খুব ভালো। মোটামুটি ফ্রন্ট ক্যামেরাটা তোমার মানে একদম মানানসই হবে আর কি, পছন্দ হবে তোমার স্ক্রিন টোন। যারা একটু বিউটিফুল পছন্দ করো, যারা একটু ভিডিওর দিকে মানে ফ্রন্ট সেলফি টেলফি তুলতে ভালোবাসো, তাদের ফ্রন্ট ক্যামেরাটা মোটামুটি পছন্দ হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে 4K তুমি ভিডিও এডিট মানে ভিডিও তুমি রেকর্ড করতে পারবে, কিন্তু 30 fps এ। তো এই জায়গাটার একটু প্রবলেম, এই জায়গাটা চেঞ্জ করতে হতো, কারণ ফোনটার বাজেট হচ্ছে মোটামুটি 27,000 টাকার কাছাকাছি, মানে ধরে রাখো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। তো সেই ফোনেতে মোটামুটি ধরে রাখো 4K ভিডিও যদি হয়, তাহলে 4K ভিডিও 60 fps এ দিলে ভালো হতো, কিন্তু এখানে তুমি 30 fps এ করতে পারবে। সেজন্য ক্যামেরার ওভারঅল যদি তুমি দেখো, ক্যামেরা মোটামুটি কোয়ালিটি মোটামুটি খুব ভালো নয়, খুব খারাপ নয়, মাঝামাঝি দিকে ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি, এখানে তুমি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অবভিয়াসলি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিলে ভালো হতো, কিন্তু Xiaomi তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের উপর সেরকম খুব একটা আহামরি বা নাম সেরকম নেই, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকে সম্ভবত। এবং তোমাদেরকে আর একটা বলে রাখি, এই ফোনটার আইআর ব্লাস্টার পাবে, যেটা হচ্ছে MIUI এর মানে কি বলবো একটা তোমার সেন্সর টাইপের। তো এই সমস্ত জিনিস তুমি মোটামুটি খুব ভালো পাবে। আর বিল্ড কোয়ালিটি তো সত্যি খুব ভালো। আর মাল্টিমিডিয়া নিয়ে যদি কথা বলি, ধরো মোটামুটি ওয়াইফাই ব্যান্ড 6 ব্যান্ডের ওয়াইফাই পাবে, যেটা হচ্ছে নতুন টেকনোলজি। ব্লুটুথ ভার্সনটাও নতুন টেকনোলজি 5.2। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি 8 ব্যান্ডের তোমার হচ্ছে 8 ব্যান্ডের 5G সাপোর্ট এবং ডুয়েল 4G সাপোর্ট তোমরা কিন্তু এই ফোনটার মধ্যে পেয়ে যাবে। এমনি ওভারঅল যদি তুমি দেখো, মোটামুটি ফোনটার মধ্যে সব ঠিক আছে, কিছু কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে অ্যান্ড্রয়েড 12 দিলে ভালো হতো, দ্বিতীয়ত হচ্ছে UFS 3.1 দিলে ভালো হতো। কিন্তু ওভারঅল যদি তুমি ফোনটা দেখো মোটামুটি সব ভালো। আর সবথেকে বড় কথা যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে অফার। এই ফোনটার মধ্যে মোটামুটি তুমি 3000 টাকার কাছাকাছি অফার পাবে। মোটামুটি MI 11i যদি তুমি নাও, মোটামুটি ধরো 21,000 টাকার কাছাকাছি তোমার প্রাইস পড়বে, 21 থেকে 22,000 টাকার কাছাকাছি প্রাইস। তো আমি তোমাদেরকে বলবো, যারা এই ফোনটার প্রতি ইন্টারেস্ট রয়েছে, যারা 120 ওয়াটকে প্রেফার করে, ব্যাটারি পিকআপের জন্য যারা ফোন চাও, ডিসপ্লের জন্য যারা ফোন চাও, তারা কিন্তু এই ফোনটা প্রেফার করতে পারো। এবং এখন যদি তোমরা কেনো, তাহলে তোমরা কিন্তু একটা খুব ভালো অফার পাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমার কি মতামত, তুমি এই ফোনটাকে অ্যাকসেপ্ট করছো না সেটাও কমেন্ট করে জানাবে, এবং কেন সেটাও আমাকে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, পাশে থাকো আর সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। কাল অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য সুস্থ থাকো। আজকের মতো চলি, নমস্কার।